অনেকে কিন্তু ম্যাথ পড়ে নিয়েছে অলরেডি, পড়ে বুঝতেও পেরে গেছে যে উত্তর কত হবে, এবং অনেকে পড়ছে উপর থেকে, পড়তে পড়তে ভাবছে অঙ্কটা তো পারবো কিন্তু একটু সময় লাগবে। এই যে সময় লাগা, আমি চাই যেন তোমার পরীক্ষার হলে সব থেকে কম সময় লাগে। তার জন্য তোমাকে যে ট্রিক্স, যে ছোট ছোট ট্রিক্সগুলো দিব, যে এই টাইপের অঙ্ক আসলে এইভাবে করতে হয়, তাতে তোমার সময় বাঁচবে। তুমি 50টি ম্যাথ থাকলে অল্প সময়ের মধ্যে 50টি ম্যাথের যতটি পারবে কিন্তু অল্প সময়ে পারবে, অল্প সময়ে করতে পারবে, এবং বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলোকে তুমি অ্যাটেন্ড করতে পারবে, সময় পাবে, সেই জায়গাটা ভাবার সময় পাবে। বা একটু জটিল ম্যাথ দিলে সেই ম্যাথটা নিয়ে একটু ভাবার সময় পাবে, সেই সময়টা তো তোমার দরকার। অনেকেই অনেক ম্যাথ পারে, কিন্তু অনেকেই ভাবে যে আমি ম্যাথ তো পারবো, কিন্তু তোমাকে যদি একটা ফিক্সড টাইম দেওয়া হয় যে 50টি ম্যাথ তোমাকে 1 ঘন্টায় নামাতে হবে, তো তুমি কি করবে? 50টি ম্যাথ 1 ঘন্টায়? তোমরা তো ফুড এসআইয়ের পরীক্ষা দিয়েছিলে 50টি ম্যাথ, 50টা ম্যাথের কি 50টা টাচ করেছিলে? 50টা ম্যাথ করতে কত সময় লেগেছে সেটা একবার ভেবে দেখো তো, যে 50টা ম্যাথ আমার কত সময় লেগেছে করতে। আমি বাকি জিকেগুলোতে টাচ করতে পারিনি, যেতে পারিনি ওই জায়গাটা। কিন্তু এই ম্যাথগুলো যদিও আসে, তাহলে তোমার অল্প সময়ের মধ্যে করতে হবে, একদম খুবই অল্প সময়ের মধ্যে। তার জন্য কী করতে হবে? ট্রিক্সগুলো জানতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। ট্রিক্সগুলো বারবার প্র্যাকটিস না করলে তোমাদের মনে থাকবে না, ঠিক আছে? তার জন্য এই টাইপের অঙ্ক যেন বারবার আসে, এবং ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো করলে যে সেটগুলো করাচ্ছি, সেটগুলোতে বারবার এইগুলো অঙ্ক মাঝে মাঝে রিপিট হয়, তো সেই রিপিট হলে কী হবে? মনে থাকবে। তো মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আর বারবার যদি প্র্যাকটিস না করো, এই ট্রিক্স তো তুমি ভুলে যাবে। তো ট্রিক্স মনে রাখার জন্য অঙ্ক কী করতে হয়? বারবার প্র্যাকটিস করতে হয়। সেই টাইপের ম্যাথগুলোকে প্র্যাকটিস করতে হয় বারবার। তারপরে যদি ট্রিক্স মনে না থাকে, তাহলে তোমার পুরনো থিওরি, সেই থিওরিতে যেতে হবে। এটা কে পারবে? যার বেসিক নলেজ ক্লিয়ার, সেই পারবে। আর যদি যে ট্রিক্স শিখছে খালি বারবার, তার কিছু সীমিত অঙ্ক মনে থাকবে, ট্রিক্সে বাকি অঙ্ক সব ঘুলিয়ে একাকার করে দেবে, ঠিক আছে? তো শুরু করতে যাচ্ছি। দেখো 79-এর ম্যাথটা দেখো। একটি ছাত্র তার প্রকৃত গতিবেগের 3/4 অংশ বেগ নিয়ে হেঁটে 10 মিনিট দেরিতে বিদ্যালয়ে পৌঁছায়। তবে প্রকৃত গতিবেগে ছাত্রটি কত সময়ে বিদ্যালয়ে পৌঁছতে পারবে? তো দেখো এখানে 3/4 অংশ বেগ নিয়ে, অর্থাৎ তার অ্যাকচুয়াল বেগ ছিল কত? 4 ছিল, 4:3। নিচে 4 মানে তার প্রকৃত বেগ 4:3। অ্যাকচুয়াল ছিল তার 4:3। এটা হচ্ছে বেগ, মানে গতিবেগ, ঠিক আছে? এটা হচ্ছে গতিবেগ। এবার আমি যদি এই টাইপের অঙ্ক করতে যাই, তাহলে আমি কি করব? গতিবেগকে আমি টাইমে বের করতে গেলে সবসময় কি করব? আমি উল্টে দিব। এটা টাইমে চলে আসবে, এটা স্পিডে হয়ে গেল, এটা টাইমে চলে আসলো। স্পিডের অনুপাত টাইমের অনুপাত, উল্টে দেবো। কিন্তু তুমি যদি এটাও যদি না ভাবো যে আমি উল্টাতে যাব কেন স্যার, আমি তো 3/4 ডিফারেন্স কত? 1 নিয়ে নিতে পারি আমি। এখানে ডিফারেন্স কত? 1 নিয়ে নিলাম। তাহলে এই 1 সমান সমান ডিফারেন্স 1 সমান সমান যে 10 মিনিট দেরিতে পৌঁছায়, 1 সমান সমান 10। তাহলে এই 3 সমান সমান কত? 3 × 10 = 30। আমি এইভাবে করতে পারি, কোনো ব্যাপার না, উত্তর চলে আসবে। উত্তর আসা নিয়ে কথা। কেউ যদি বলে স্যার এটা কী করতেছেন, এটা তো নিয়মে হয় না, উল্টে দিলেন, কি করলেন, এটা 1 ডিফারেন্স বের করলেন। আরে ভাই, পরীক্ষার হলে প্রশ্ন করতে গেলে তো আমার উত্তর দরকার। অনেক ট্রিক্স আছে। ট্রিক্স কি সঠিক? ওগুলো তুমি পরীক্ষার স্কুল লাইফে তুমি ট্রিক্স অঙ্ক করে দিয়ে এসছো, তোমার কি 1 নম্বর দিবে? ওখানে দিবে না, বলবে এটা অঙ্ক ভুল, কেটে দিবে। তো অ্যাকচুয়ালি কি ট্রিক্স মানে কি? আমাকে উত্তরটা বের করা, কলমের খোঁচা মেরে উত্তরটা বের করা। তাহলে আমি তো এইভাবে করতে পারি যে 3/4, তাহলে ডিফারেন্স কত? 1। তার মানে এই 10 মিনিট দেরিতে পৌঁছায়, মানে 1 ইউনিট সমান 10। তাহলে এটা কত? এটা সমান সমান কত? এই যে উল্টে দেওয়া মানে এই যে এটা আগে চলে এসছে, এই জন্য এটাই ধরতে হবে উপরে। এটা সমান সমান কত? 3×10 = 30। তাহলে উত্তর কত? 30 মিনিট। এবার তুমি যদি ভাবো যে না আমি এইভাবে করবো না, আমি তো এইভাবে শিখেছি, স্পিড টাইম বের করতে গেলে স্পিডকে কী করতে? উল্টে দিতে হয়। তাহলে আমি কী করলাম? উল্টে দিলাম, টাইম হয়ে গেল। তাহলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে এই 10-এর সাথে গুণ করে দাও 30। এটাই একই ব্যাপার। তো এটা হচ্ছে ট্রিক্স। ট্রিক্স হচ্ছে মানে কি? উত্তর বের করা, খোঁচামের উত্তর বের করা, যেভাবে উত্তরটা বের করা, লজিক্যালি বের করা, ঠিক আছে? লজিক্যালি বের করা, লজিক্যালি উত্তর বের করলে ওটাই উত্তর, ঠিক আছে? প্রশ্ন হলে কি করে? যে 10% লাভ হয় আর 10% ক্ষতি হয়, 1% লস। কি করলাম এটা? আমি অঙ্ক করেছি, এটা তো 1% ক্ষতি। তোমাকে যদি বলে যে কি করলা তুমি, এটা তো ঠিক না। আরে এটাই তো ঠিক, 10% লাভ 10% লস, 10% লাভ 10% ক্ষতি, 1% ক্ষতি। তো উত্তর আমাকে খোঁচা মেরে অঙ্ক উত্তর বের করে দিতে হবে। তো এটা গতিবেগের অনুপাত ছিল, এটা টাইম উল্টে দিতে হবে সবসময়। এবার যদি এটাও না করো, তাহলে 3/4 এর ডিফারেন্স 1 ইউনিট সমান সমান এটা 10 মিনিট দেরিতে পৌঁছায়, এই 3-এর সাথে এই 10-এর সাথে গুণ করে দিতে হবে 30। কারণ এটাই উল্টে গিয়ে যে এখানে টাইম হয়ে গেছে।
বোঝাতে পারলাম? এই টাইপের ম্যাথ থাকলে এইভাবে করতে হয়, ঠিক আছে? তো এটা কি কলমের খোঁচা মারার দরকার আছে? উপরে তো দেখতে পাচ্ছি 10, তার মানে উপরে 3, 3 10 30, বাস। কলমের খোঁচা মারার কোনো দরকারই নেই, কলমের খোঁচা মারার কোনো দরকার নেই। 30 মিনিট উত্তর ডি নম্বর। এটা গেল কি 79। এবার দেখো 80 নম্বর। 80 নম্বর অঙ্কটা দেখো কত তাড়াতাড়ি করতে পারবে অঙ্কটা। প্রশ্ন হচ্ছে যে এই 80 নম্বর অঙ্কটা আমি কীভাবে তাড়াতাড়ি করব। এই টাইপের অঙ্ক যদি আসে পরেই তো বুঝতে পারবে দাদা স্যার এই টাইপের অঙ্কটা করেছিল, এইভাবে করেছিল অঙ্কটা। তো সেইভাবে করেছিল মানে কি, ট্রিক্সটাকে মনে রাখতে হবে। তার জন্য কি করতে হবে, এই টাইপের ম্যাথ যদি 2-4 বার না আসে 3 মাসের মধ্যে, তাহলে তো আবার মানে যেই লাউ সেই কদু হয়ে যাবা, যেই লাউ সেই কদু হয়ে যাবে, সে একই ব্যাপার হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, বারবার এই অঙ্ক আসতে হবে। দেখো এক ব্যক্তি 2400 টাকা 4 বছরে 3264 টাকা হয়েছে, মানে 4 বছরে এক ব্যক্তির 2400 টাকা 4 বছরে 3264 টাকা হয়েছে। যদি সুদের হার 1% বৃদ্ধি পায় তবে ওই টাকা 4 বছরে কত টাকা হবে? তুমি কি করবে, 2400 টাকা R%, 4 বছর, চার বছর হয়েছে এত টাকা। যদি আবার 1% বৃদ্ধি পায় তাহলে তোমার অনুসারে কি লিখবে, আবার 2400 টাকা ইন্টু 1% বৃদ্ধি পায়, সরি R%, এখানে R+1। তো এই টাইপের তোমাকে কি করতে হবে, 2400 টাকা 4 বছরে এত টাকা হয়েছে, 2400 টাকা 4 বছরে এত টাকা হয়েছে। তার মানে 2400 টাকা 4 বছরে এত টাকা হয়েছে মানে কি, সুদ আসলে হয়েছে 864 টাকা সুদ হয়েছে। 2400 টাকা 4 বছরে R% ধরলাম, 864 টাকা সুদ। কেন? কারণ 3264 টাকা 3264 টাকা সুদ আসলে হয়েছে। তার মানে এখানে সুদ আসল, এখানে আসল যোগ করলে ওইটা ওই পাশে গেলে তো সেই মাইনাস করে সুদটা থাকবে, এটা তো সুদের সূত্র, সুদের সূত্র। তাহলে এখান থেকে আমি পাবো কত, R = 9%। এটা করবে 9%। এবার বলেছে 1% বাড়ালে, 1% বাড়ালে, 1% বাড়ালে কী করবো, 9% আর 1% 10%। 4 বছরে কত টাকা হবে, এখান থেকে কি পাবো, সুদ পাবো। এখান থেকে কি পাবো, সুদ পাবো। সুদ পাবো কত, 960 টাকা সুদ পাবো। এবার 960 টাকা সুদ পেলাম। এবার কার সাথে যোগ করতে হবে, এই 2400 টাকার সাথে 960 টাকা সুদ যোগ করতে হবে, 3360 টাকা বেরোবে উত্তর। তো তোমাকে এতখানিক লম্বা অঙ্কটাকে টেনে নিতে হবে। তাহলে আমি এতখানিক লম্বা অঙ্ক টানবো না। কি করব, বলেছে 1% বাড়ালে, 1% যদি বাড়াই তাহলে কত টাকা হবে। তাহলে 2400 টাকার 1% বাড়িয়ে কত টাকা বাড়ছে সেইটুকু বের করো আগে। 2400 টাকার 1% 4 বছরে কত টাকা বাড়ছে, 2400 টাকা 1% বৃদ্ধি করার পর তাহলে কত টাকা বাড়ছে, দেখো 96 টাকা বাড়ছে। 1% বাড়লে 96 টাকা বেড়ে যাবে। তার হয়েছিল 3264 টাকা, তার সাথে 96 টাকা কি করবে, যোগ করে দাও শুধু, উত্তর শেষ। এইটুকু অঙ্ক। 96 টাকাটা যে বাড়লো সেই টাকাটাই যোগ করে দিলাম 3264 সাথে। ওই যে 1% বাড়াতে কয় টাকা বাড়লো, 96 টাকা। ওই 3264 সাথে 96 যোগ, বাস, অঙ্ক শেষ। এবার এই অঙ্কটা দেখো 72 নম্বর অঙ্কটা, এটাও পারবে, কিন্তু তুমি কত সময় পারবে। তোমাকে টাইম দেওয়া হলো 30 সেকেন্ডে অঙ্কটা শেষ করো, 30 সেকেন্ডে, 20 সেকেন্ডে। x+1/x, দেখো অঙ্কটা, x+1/x =√2 তাহলে x² + 1/x² সমান কত, এর মান চেয়েছে, এর মান চেয়েছে। তো তুমি অঙ্কটা তো পারবে, তুমি তো অঙ্কটা করছো, নামছে এইভাবে লাইন ধরে ধরে, উত্তরটা আসলো। কিন্তু তোমাকে তো এই ট্রিক্স তো জানতে হবে যে এই টাইপের অঙ্ক এখানে √2 দিল না, অন্য কিছু দিল, বড় সড়ো কিছু দিল, 4 দিল, 5 দিল, তো তোমাকে ওটা করতে হবে। তাহলে এই টাইপের ম্যাথ যদি থাকে, a² + b², এটা সমান √2, তাহলে a² + b² এটা, তাহলে এটা সমান কত, এটা সমান লিখতে হবে
এ স্কোয়ার মাইনাস 2k, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2k। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কে, এটা কে, কে এর মান 1, ওটা হচ্ছে কে, উপরেরটা এই যে 1, এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে এ, এটাকে এ ধরতে হবে, এই 1কে কে ধরতে হবে। তাহলে এ স্কোয়ার মানে কি, √2 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে এখানে পাবো কত 2, এখানে পাবো 2 ইকুয়াল টু 0 উত্তর। কত উত্তর 0। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2k, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2k, এইটুকু লিখবো আমি। তাহলে এ স্কোয়ার এটা কত থাকবে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 উত্তর। এবার দেখো এই অঙ্কটা কিউবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 3, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 3 যদি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত, এ কিউব প্লাস 1/a কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের মান কত, এটা সমান সমান চেয়েছে। তাহলে তুমি কি করবে, আগেরটা তো করলাম এ স্কোয়ার মাইনাস 2k, তাহলে এটা সমান সমান লিখবে এ কিউব মাইনাস 3a, এ কিউব মাইনাস 3a, এ কিউব মাইনাস 3a লিখবে। এটাকে স্কোয়ার উঠিয়ে দিলে এটাকে কি করব, রুট ওভার করলাম, এটাই এ, এ সমান সমান √3, এ সমান সমান √3, তাহলে এই জায়গাটা √3 কিউব, √3 কিউব করলে আমি কত পাবো 3√3 মাইনাস 3 ইন্টু এর মান কত √3, তাহলে 3√3 থেকে 3√3 বিয়োগ করলে কত পাবো 0, 0 উত্তর। ঠিক আছে, এ কিউব মানে 3-এর যদি √3কে কিউব করো তাহলে একটা 3 বাইরে আসবে, তাহলে 3√3 মাইনাস 3a, 3√3 ইকুয়াল টু 0 উত্তর। এইগুলোকে বলে ট্রিক্স। এই ট্রিক্সগুলো পরীক্ষার হলে যদি জানো তাহলে তোমাকে এইটুকুও করতে হবে না, তুমি তো মুখে মুখেই এ কিউব 3√3 হচ্ছে আর এখানে 3a মানে 3√3, 0 উত্তর। একটা জিকের মতো ভেবে অঙ্কটাকে গোল মানে অ্যান্সার করে চলে আসবে, জিকে ভেবে মনে হবে এটা একটা জিকে আমার, হ্যাঁ অঙ্ক না। 3টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি 90 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এই অঙ্কটা দেখে অনেকেই এক্স ধরে করা শুরু করে দিয়েছে, ইকুয়াল টু 9, এক্সের মান বেরোল লাস্টে, তারপর যোগ করতে থাকলো, দরকার নেই, সময় নষ্ট করতে যাবো কেন। 3টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি বলেছে 90, 3 দিয়ে ভাগ করো, 3 3 90, এটাই মাঝের সংখ্যা, এই পাশে 28, এই পাশে 32, খেয়াল খতম। ছোট সংখ্যা কত 28, উত্তর শেষ। একজন করছে, এতক্ষণও হয়তো হয়নি করতে করতে। তো এইভাবে এইগুলো হচ্ছে ট্রিক্স, এই অঙ্কগুলো হচ্ছে ট্রিক্স। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আসতেই পারে পরীক্ষায়, আসে, ওরাও দেয়। তো এই অঙ্কগুলো এইভাবে ট্রিক্স, এটাকেই বলে ট্রিক্স। কত তাড়াতাড়ি করা যায়, এটা এইভাবেই তাড়াতাড়ি করা যায়। যদি বলতো বড় সংখ্যা তাহলে এটা বলতাম, যদি বলতো মাঝের সংখ্যা তাহলে এটাই, আমি মাঝের সংখ্যা বললে করতামই না, যেটা বলেছে এই যে ভাগফল পেয়ে গেছি ওটাই উত্তর, 3 দিয়ে মুখে মুখে ভাগ করতাম। এই অঙ্কটা কি খাতা কলম করার দরকার আছে? বলেছে 3টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি কত 90, তাহলে ছোট সংখ্যা কত, 3 দিয়ে ভাগ করলাম 30, এইদিকে 28, এইদিকে 32, তাহলে 28 উত্তর। কলমের খোঁজা দেওয়ার কোনো দরকার নাই, তাহলে কলমের খোঁজা আমি তো দেখাতে হবে তোমাকে, পরীক্ষা হলে তোমার কোনো কলমের খোঁজার দরকার নাই, কারণ এটা তো আর অত বেশি না যে আরও 2টা নিব এই পাশে, আরও 2টা নিব এই পাশে, সেটা তো না। যখন একটু চওড়া হয় এই জায়গাটা তখন একটু লিখতে হয়, আবার না লিখলেও হবে, তোমার ক্যাপাসিটি থাকলে না লিখলেও হবে। এগুলোকে বলে ট্রিক্স। এই ট্রিক্সগুলো মনে রাখতে হবে, তার জন্য কি বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। কেউ যদি ভাবে শিখে গেছি মনে থাকবে, 2 মাস পরে আবার দিব ওই যেটা a কিউব মাইনাস 2a, a স্কোয়ার মাইনাস 2k, a কিউব মাইনাস 3a, যদি আবার বলি তো ভুলিয়ে যাবে কি বলেছিল ওই জায়গাটা, এই সূত্রটা না কোনটা। এগুলো অঙ্ক বারবার আসলে ট্রাই করতে হয়, ভুল হোক ট্রাই করতে হবে, ভুল হলেও ট্রাই করতে হবে যে এটা এইভাবে মনে বলেছিল, দেখি করে দেখি, হ্যাঁ ঠিকই তো এইভাবেই হচ্ছে।
এই জিনিসগুলো ট্রাই করতে হবে, ঠিক আছে? ট্রাই না করলে হবে না। এরপরে নেক্সট নিয়ে আসবো আবার সুন্দর সুন্দর ট্রিক্সের ম্যাথ, যেগুলো পরীক্ষার হলে যেন অল্প সময় লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, খুব বেশি করে শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর লাইক করবে, আর পারলে দয়া করে যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত থাক।